হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু আপনাদের সম্পর্ককে নিয়ে, আপনি এবং আপনার মানুষটির সম্পর্কের মধ্যে কি চলছে সেটা নিয়ে আমি দেখব। তো পাইল 1 হচ্ছে এই অরেঞ্জ, আর পাইল 2 হচ্ছে আমব্রেলা। ছবিগুলো খুব সুন্দর। বাচ্চাদের বই এটা আসলে। তো ছবিগুলো আমার দেখতে খুব ভালো লাগছিল, আমি ভাবলাম যে আজকে এটাই পাইল করা যাক। তো পাইল 1 হচ্ছে আমব্রেলা, অরেঞ্জ, আর পাইল 2 হচ্ছে আমব্রেলা 1 2। আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। আর রিডিংয়ে যাওয়ার আগে একটু বলি যে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে ফ্রিতে মেডিটেশন করানো হয়। আর সকালবেলা করে প্রতিদিন ক্লাস হয়, কোনো রকম ফিস তার জন্য লাগে না। তো আপনাদের মধ্যে কেউ যদি উৎসাহী থাকেন, আগ্রহ থাকে যে হ্যাঁ ফ্রি ক্লাস মেডিটেশন করবেন, সেখানে বিভিন্ন রকম করা হয়। যেমন কখনো সেলফ লাভের ওপরে প্র্যাকটিস করানো হয়, কখনো মেডিটেশন করানো হয়, কখনো সকালবেলা এক্সারসাইজ করানো হয়, বা কোনো ডান্সের মানে কোনো মিউজিকের সঙ্গে আর কি মিউজিক দেওয়া হয়, এবং যে যেরকম পারে তার মতো করে সে এক্সারসাইজ করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো। সেই সঙ্গে মেডিটেশন করানো হয়। মানির ওপরেও মেডিটেশন করানো হয়, অ্যাঞ্জেল মেডিটেশন করানো হয়, বিভিন্ন শ্বাস প্রাণায়ামের ওপরেও গাইড করা হয়। সেই সঙ্গে হেলথ ইস্যু, মানে হেলথের জন্য কী ধরনের ডায়েট ভালো, বা প্রতিদিন আমরা অন্তত আমাদের ডায়েটের মধ্যে কি কি জিনিস রাখলে আমাদের জন্য ভালো, আমরা জল কিভাবে খেলে আমাদের জন্য ভালো, সেগুলো নিয়েও সেখানে চর্চা করা হয়। তো আপনারা যদি মনে করেন যে আমাদের ফ্রি মেডিটেশন গ্রুপে জয়েন করতে চান বা উৎসাহ বোধ করছেন, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনি মেডিটেশন গ্রুপে জয়েন করতে চান, তাহলে আপনাদের জয়েন করে নেওয়া হবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান বা যে কোনো ধরনের কাউন্সেলিং নিতে চান পার্সোনালি, বা হিলিং নিতে চান, হিলিংয়ের প্রয়োজন হলে হিলিং নিতে পারেন, ট্যারোট কার্ড রিডিং শিখতে পারেন, বা অ্যাঞ্জেল থেরাপি, রেকি থেরাপি, এগুলো শেখার যদি মনে করেন, তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো দেওয়াই থাকবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। কেমন? তো আমি শুরু করি পাইল নাম্বার 1কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। আজকের পাইল 1-এ আমি এইভাবে রিডিংটা করব। আমি মেল আর ফিমেল এনার্জি দেখব। হ্যাঁ, তো আপনারা নিজেরা নিজেদের যাকে নিয়ে রিডিং দেখতে চান তার তার কথা ভাবুন। আর আমি শুরু করব এনার্জি হিসেবে, যে মেল এনার্জি এখানে কি ভাবছে, ফিমেল এনার্জি কি ভাবছে, এবং আপনাদের আউটকাম কি হবে, মানে এই রিলেশনের আউটকাম কি হবে। তো আমি প্রথমে দেখব যে মেল আপনার এবং আপনার পার্টনারের মধ্যে মেল এনার্জি যে রয়েছে, মেল এনার্জি, মাস্কুলিন এনার্জির এখন এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা, মাস্কুলিন এনার্জির এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, মাস্কুলিন এনার্জি। ওকে, এবার আমি এর নিচেই বের করবো ফেমিনাইন এনার্জির এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, ফেমিনাইন এনার্জির এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে। আর
আরও দুটো কার্ড আমাকে নিতে হবে মনে হচ্ছে। মাস্কুলিন এনার্জির এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, মাস্কুলিন এনার্জির এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, ফেমিনাইন এনার্জির এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে। আচ্ছা, প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাস্কুলিন এনার্জি এখানে কিন্তু খুব বোল্ড, মানে ভীষণ হাই ভাইব্রেশনে উনি থাকেন সব সময়। আমার যেটা মনে হচ্ছে হাই ভাইব্রেশনে থাকতে পছন্দ করেন। ওনার সৌন্দর্য ভীষণ, ফ্যাশন ভালো লাগে, সাজগোজ বেশি করতে ভালো লাগে, উনি পছন্দ করেন এগুলো। আর এই রিলেশানেও দেখা যাচ্ছে যে যিনি মাস্কুলিন এনার্জিতে রয়েছেন তিনি কিন্তু ফেমিনাইন এনার্জির প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড, এবং ওভার কনফিডেন্ট। মাস্কুলিন এনার্জি ফেমিনাইন এনার্জির প্রতি ওভার কনফিডেন্ট, মানে তিনি মনে করেন যে ফেমিনাইন এনার্জিকে তো আমি বশে রাখতেই পারি, বা আমি আমার মতো পরিচালনা করতেই পারি, বা আমি একটু হালকা ডমিনেট করতেও পারি। এরকম একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে আছে। সবার ক্ষেত্রে নয়, সবাই ডমিনেটিভ নন, কিন্তু কিছু কিছু আছেন যাদের মধ্যে এই প্রবণতাটা আছে। আর মাস্কুলিন এনার্জির মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি এই সম্পর্ক নিয়ে উনি খুব যে একটা ভাবেন সব সময় সেটাও নন, কারণ উনি মনে করেন যে ফেমিনাইন এনার্জিকে তো আমি যখন তখন ক্যাপচার করতে পারি। তো সেই জন্য এই সম্পর্ক নিয়ে তার খুব বেশি চিন্তাভাবনা তিনি করেন না। আর যেটা দেখা যাচ্ছে যে এই সম্পর্ক নিয়ে তিনি কমিটমেন্ট বা স্টেবিলিটির জায়গায় পৌঁছানোর চিন্তাভাবনা করাটা, যে প্রবণতা, সেটাও ওনার মধ্যে কম। আর এই সম্পর্ক তে মাস্কুলিন এনার্জি মাঝে মাঝে বোর ফিল করতে পারেন, মাঝে মাঝে ওনার ভাল লাগে না, বা ওনার কাজের চাপ, নিজের ব্যক্তিগত জীবনে এত বেশি প্রেশারে উনি থাকেন যে এই রিলেশনটার ওপরে যতখানি গুরুত্ব দেওয়া উচিত ততখানি গুরুত্ব উনি দেন না। আর মাস্কুলিন এনার্জির মধ্যে এটাও দেখা যাচ্ছে, হ্যাঁ উনি ফেমিনাইনের সঙ্গে কানেক্ট করতে চান, কথা বলতে চান। যদি আপনার এবং আপনার মানে এই সম্পর্কের মধ্যে যদি এই বর্তমানে হয়তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, যোগাযোগ একেবারেই হচ্ছে না, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাস্কুলিন এনার্জি কিন্তু একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন এই সম্পর্কের মধ্যে করতে চাইছেন। আর নতুন একটা শুরু, নতুন একটা আইডিয়া তিনি বের করার চেষ্টা করছেন যে কিভাবে এই সম্পর্কের মধ্যে যোগাযোগ করা যায়। এদিকে ফেমিনাইন এনার্জি যেটা দেখা যাচ্ছে, তিনি কিন্তু এই সম্পর্ক নিয়ে হ্যাপি ফিল করতে চান। তিনি চান উইশ ফুলফিলমেন্ট হোক, তিনি চান এই সম্পর্কে একটা সুন্দর কমিটমেন্ট পেতে। এবং ফেমিনাইন এনার্জিও কিন্তু যথেষ্টই, বলবো না যে তিনি এ সম্পর্ক বা তার মাস্কুলিন এনার্জিকে তিনি বুঝতে পারছেন না, তা নন। ফেমিনাইন এনার্জিও যথেষ্ট, তার মধ্যেও যথেষ্ট ক্ল্যারিটি আছে, তিনি বোঝেন পুরো ব্যাপারটা যে তার মাস্কুলিন এনার্জি মানে কত দূর যেতে পারে বা কী ভাবছে, কী ব্যাপার, সে ব্যাপারে ফেমিনাইন এনার্জির কিন্তু এখানে যথেষ্ট ক্ল্যারিটি রয়েছে। এবং এই সম্পর্ক নিয়ে ফেমিনাইন এনার্জি যদিও ভেবেই থাকেন যে, যদিও মাস্কুলিন এনার্জির প্রতি তার যথেষ্ট ভালোবাসা, মানে ডিপ লাভ আছে, তারপরেও তিনি এই রিলেশনটাকে খুব একটা ইমোশনালি নিজেকে ড্রেন হতে দেন না, এবং চেষ্টা করেন নিজেকে কন্ট্রোল করান, এবং এই মধ্যে তিনি নিজেকে এই সম্পর্কের মধ্যে যদি কোনো ব্লকেজ ক্রিয়েট হয়েই থাকে, তাহলেও কিন্তু ফেমিনাইন এনার্জি সেই ব্লকেজ ক্লিয়ার করার চেষ্টা করেন।
তবে ফেমিনাইন এনার্জি এই মুহূর্তে কিন্তু একটু স্টাক হয়ে রয়েছেন এই সম্পর্ক নিয়ে। তিনি এই সম্পর্কটাকে দূরে আগামীতে কি হবে সেটা খুব একটা ভালো করে দেখতে পাচ্ছেন না বা দেখতে চাইছেন না, বা তার নিজস্ব কোনো পার্সোনাল ব্যক্তিগত কোনো প্রবলেম রয়েছে। আর আরও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ফেমিনাইন এনার্জি কিন্তু তার ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছেন, এবং তিনি খুব একটা তিনি এমনি এনার্জেটিক লেভেলে ঠিক আছেন বটে, কিন্তু মাস্কুলিন এনার্জিকে সবসময় যে একটা মানে দাবি করা বা তার ফেমিনাইন এনার্জিকে যে একটা এক্সট্রা কেয়ার করার আবদার করা, সেটা তিনি করেন না। এবং ফেমিনাইন এনার্জি এটাও চাইছেন যে এই রিলেশনটার এবার একটা জাজমেন্ট হোক, এবার একটা এখানে কমিটমেন্ট পাক, বা অনেক দিন হলো যদি নো কন্টাক্টে থেকে থাকেন তাহলে ফেমিনাইন এনার্জি এই মুহূর্তে চাইছেন যে এবার একটা সুরাহা হোক। আর যদি মাস্কুলিন এবং ফেমিনাইন এনার্জি দুজনের মধ্যেই কন্ট্যাক্ট জোনে আপনারা থাকেন, তাহলে ওভারঅল আমি বলবো যে আপনাদের রিলেশনটা আগামীতে আরও বেটার জোনে যাচ্ছে। আর যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলেও আপনাদের মধ্যে একটা কিন্তু যোগাযোগ এবার হওয়ার সম্ভাবনা, একটা আভাস ইঙ্গিত দেখা যাচ্ছে। কেমন? এবার আমি দেখব যে এই রিলেশনের আগামী 6 মাসের কি হতে চলেছে, আগামীতে এই রিলেশনটা কোন দিকে এগোচ্ছে, আগামী 6 মাসে এই রিলেশনটা কোন দিকে এগোচ্ছে, কেমন থাকছে, আগামী 6 মাসের স্ট্যাটাস কি, এই যে ফেমিনাইন এবং মাস্কুলিনের ঊর্জা এনার্জি, এদের আগামী 6 মাসের স্ট্যাটাস কেমন থাকছে, এই রিলেশনের আগামী 6 মাসের স্ট্যাটাস কেমন থাকছে, আগামী 6 মাসের স্ট্যাটাস কেমন থাকছে। দুজনেরই এনার্জি কি ব্যাপার? আচ্ছা, আগামীতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের একটা যোগাযোগ হবে, নতুন শুরু হবে, কিন্তু দুজনের মধ্যেই অনেক কনফিউশন, অনেক প্রশ্ন, অনেক চয়েস, এবং লড়াই ঝগড়া ঝাঁটি একটুখানি আবারও হতে পারে, এবং সেইখান থেকে মুভ অন করে যাওয়ার চেষ্টাও আপনি বা উনি যে কেউ করতে পারেন, মাস্কুলিন বা ফেমিনাইন কেউ একজন কিন্তু মুভ অন করে যাওয়ার চেষ্টা করতে পারেন। আগামী 6 মাসে আপনাদের এই যে মানে যদি আবার আপনাদের মধ্যে যোগাযোগ হয়, নতুন শুরু হয়ও, তারপরেও কিন্তু একটু চ্যালেঞ্জ আছে এই রিলেশনে। আগামী 6 মাসে এই রিলেশনের কেমন থাকছে, কেমন থাকছে? আচ্ছা, আমার কেন জানি না একটা জায়গায় এরকম লাগছে যে কিছু কিছু এই রিডিং দেখছেন, কারো কেউ কেউ আছেন এরকম যারা যাদের কিন্তু আপনাদের হয়তো মানে বিবাহিত সম্পর্ক বহুদিনের, এবং সেই বহুদিনের বিবাহিত সম্পর্ক মানে কখনো আপ, কখনো ডাউন, কখনো ভালো, কখনো মন্দের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং সেটা কিন্তু মানে ডিভোর্সের পর্যায়ে মানে এই মুহূর্তে চলে গেছে বা যাচ্ছে আগামীতে। আপনাদের কিন্তু এই রিলেশনটা ব্রেকআপও হয়ে গেলেও হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আর কিছু কিছু আমি এখানে এনার্জি এরকমও পাচ্ছি, মিশ্র একটা এনার্জি এসছে যে আগামী 6 মাসের স্ট্যাটাস কেমন থাকছে। তো আগামী 6 মাসের স্ট্যাটাস এরকম দেখা যাচ্ছে যে কিছু কিছু এখানে আপনারা রয়েছেন যাদের সুন্দর রিলেশন হবে, সুন্দর কমিটমেন্ট, সুন্দর শুরু হবে, কিন্তু খুব রেয়ারই থাকবেন এখানে যাদের কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু আবার লড়াই ঝগড়াঝাটি, মুভ অন করে যাওয়া, আবার একাকিত্বে থাকা, একটা খুব একটা ভালো পজিশন আমি এখানে দেখতে পাচ্ছি না। একটু আবার কি বলে ওটাকে, ছাড়াছাড়ি ব্যাপারটা কিন্তু আপনাদের হতে পারে। আগামী 6 মাসে
আপনাদের রিলেশন আপাতত 6 মাসই দেখছি। ইয়েস, মানে এই সম্পর্কটা আপ ডাউনের মধ্যে দিয়েই যাবে, এরকম আমার লাগছে। যে আপনারা যারা রিডিং দেখছেন, মাস্কুলিন এবং ফেমিনাইনের ঊর্জা, এনার্জি, এই রিলেশনটা আগামীতে একটা পর্যায়ে গিয়ে ঠিক হবে বটে, কিন্তু খুব একটা স্মুথ হচ্ছে না, খুব একটা সহজ সরলভাবে যাচ্ছে না, এটুকু আমি দেখতে পাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের সঙ্গে এনার্জি ম্যাচ করে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার অনেক 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 ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো পাইল টু, যারা এই আমব্রেলা মানে এই ছাতাটি পছন্দ করেছেন, পাইল টু, আমি দেখব আপনাদের রিডিংয়ে কি আসছে, কেমন? তো যারা পাইল টু চুজ করেছেন, আমি দেখব মেল এবং মাস্কুলিন এবং ফেমিনাইনের এনার্জি কেমন, মানে এই রিলেশনে মাস্কুলিন এনার্জি কী ভাবছে, ফেমিনাইন এনার্জি কী ভাবছে। তো প্রথমে আমি দেখব এই রিলেশনটা নিয়ে মাস্কুলিন এনার্জি, মেল এনার্জি কী চিন্তা ভাবনা করছে, রিলেশনটা নিয়ে মাস্কুলিন এনার্জি কী চিন্তা ভাবনা করছে, মাস্কুলিন এনার্জির কী চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা, ফেমিনাইন এনার্জির কী চিন্তা ভাবনা এই রিলেশন নিয়ে, ফেমিনাইন এনার্জিতে যিনি রয়েছেন তার কী চিন্তা ভাবনা। ওরে বাবা, আচ্ছা, মাস্কুলিন এনার্জি যেটা চিন্তা ভাবনা করছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান, নতুন শুরু করতে চান, উইশ ফুলফিলমেন্ট মনে করেন, প্রচণ্ড গিভিং নেচার তার, প্রচণ্ডই ভালোবাসেন, প্রচণ্ডই পার্টনারের প্রতি কেয়ারিং, এটা একটা এনার্জি। আর ফেমিনাইনের যেটা দেখা যাচ্ছে, ফেমিনাইন কিন্তু কোনো না কোনোভাবে এই রিলেশন থেকে ব্রেকআপ চাইছে, চলে যেতে চাইছে। তার মধ্যে অনেক কনফিউশন, অনেক রকম তার মধ্যে এই ব্যাপারটা আছে যে চয়েসের ব্যাপার রয়েছে, তিনি ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন, ফেমিনাইন এনার্জি। এই রিডিংয়ে এটাও হতে পারে যে যেটা আমি মাস্কুলিন এনার্জি বলছি সেটাই ফেমিনাইন এনার্জি, এবং যেটা ফেমিনাইন এনার্জি বলছি সেটা মাস্কুলিন এনার্জি। তো আপনারা চেক করে নেবেন একটু, এরকম হয় মাঝে মাঝে। আর ফেমিনাইন এনার্জিটা আমি খুব একটা একদমই ভালো পাচ্ছি না, যতটা পজিটিভ মাস্কুলিন এনার্জি ফেমিনাইন এনার্জির প্রতি, ততটাই ফেমিনাইন এনার্জি মাস্কুলিন এনার্জির প্রতি ভীষণভাবে নেগেটিভ আমি ফিল করছি। মানে কার্ডও আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কেমন এসছে। তো আমি ফেমিনাইন এনার্জিকে এখানে এই রিলেশন নিয়ে আগামীতে মানে কী চিন্তা, মানে কী ভাবছেন, এখন বর্তমানে কী ভাবছেন সেই ব্যাপারে খুব একটা ভালো এনার্জি আমি পাচ্ছি না। একটু লড়াই ঝঞ্ঝাট, চিটিংবাজি, মিথ্যা কথা বলা, ক্ল্যারিটির অভাব, অত্যন্ত কনফিউশন বা চয়েস জীবনে, ডিপ্রেশন, মন খারাপ, এগুলো দেখছি। তো এই রিলেশনে একটা আভাস ইঙ্গিত আমার এটা মনে হচ্ছে, আইদার এটা হতে পারে যে ফেমিনাইন এনার্জিতে যিনি রয়েছেন তার মাস্কুলিন যিনি রয়েছেন তাদের মধ্যে অনেকেরই মাস্কুলিন এনার্জির অন্যত্র কোথাও রিলেশন আছে, বা বিয়ে করে তিনি ভালো থাকার চেষ্টা করছেন, বা আপনার সঙ্গে তিনি চিট করেছেন, এবং তিনি এই সম্পর্কটার একটা বিচ্ছেদ হয়েছে বলে আপনার এই মানে আপনি এই মুহূর্তে খুব একটা ভালো পজিশনে নেই মানসিকভাবে। তো দুই রকমের এনার্জি বললাম, হতেই পারে আপনাদের সঙ্গে এরকম কিছু। এবার আমি দেখব যে এই রিলেশনে আগামী 6 মাসে আপনার এবং আপনার মানুষটির, মানে এই যে রিলেশনটার এখানে রিডিং হচ্ছে মাস্কুলিন এবং ফেমিনাইনের, তাদের আগামী 6 মাসে, আচ্ছা আগামী 6 মাসের স্ট্যাটাস কী থাকছে, এই রিলেশন কি শেষ হচ্ছে না থাকছে।
আগামী 6 মাসে এই রিলেশনের স্ট্যাটাস বা কেমন থাকছে এই রিলেশনটা, আগামী 6 মাসে এই রিলেশনটা কেমন থাকছে, আগামী 6 মাসে এই রিলেশনটা কেমন থাকছে। আগামী 6 মাসে এই রিলেশনটা যেটা দেখা যাচ্ছে, এখনকার যে বর্তমান পরিস্থিতি, স্যাডনেস, ডিপ্রেশন, অনেক কনফিউশন, অনেক আপ ডাউন, দেন এই সম্পর্কে কিন্তু একটা কমিটমেন্ট আপনাদের দুজনের মধ্যে হতে পারে, একটা আলোচনা হতে পারে, একটা পারিবারিক আলোচনা হতে পারে। সেখানে একটা ভালো সিদ্ধান্ত আপনারা আগামী 6 মাসে নেওয়ার চেষ্টা করতে পারেন। বাট তারপরেও আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এই রিলেশনটা চেষ্টা করবেন, হয়তো দুই পক্ষ থেকেই একটা চেষ্টা করবেন, কিন্তু রিলেশনটা খুব বেশি দূর মনে হচ্ছে না যে এগোবে। দ্য ফুল কার্ড এসছে, এটাকে এই রিলেশনের আগামী 6 মাসের স্ট্যাটাস কি থাকছে। আজকের এনার্জি, আজকে এই রিডিংয়ের যে এনার্জি, তাতে করে এই রিলেশনটা কিন্তু আগামী 6 মাসেও খুব একটা ভালো পজিশনে যাচ্ছে না। হ্যাঁ, আপ ডাউনের মধ্যেই থাকছে, খুব একটা ভালো পজিশন নয়। কথাবার্তা হতে পারে, বা এরকম হতে পারে যে আপনাদের মধ্যে মানে ব্রেকআপ হয়ে যাবে, এরকমও হতে পারে। বা এরকম হতে পারে যে আপনারা যোগাযোগে থাকবেন বটে, কিন্তু ইমোশনাল লেভেলে আপনাদের সঙ্গে কানেকশন কমে যাবে, এরকম কিন্তু হতেই পারে। মানে আমি দেখবো পাইল 2 এর জন্য গাইডেন্স কি, যারাই দেখছেন তাদের জন্য গাইডেন্স কি, যাদের গাইডেন্সের দরকার, যারা দেখছেন তাদের জন্য গাইডেন্স কি। কেরিয়ারে ফোকাস করুন, নিজের বিজনেস, নিজের কেরিয়ার, নিজের লাইফ, নিজেকে গ্রাউন্ডেড করতে বলা হচ্ছে। এই রিলেশনের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য, যিনি দেখছেন তার নিজেকে গ্রাউন্ডেড করা ভীষণ প্রয়োজন, তার নিজের প্ল্যানিং করা ভীষণ প্রয়োজন। আপনার যে পিওরিটি রয়েছে, আপনার মধ্যে যে একটা মাদারলি নেচার রয়েছে বা কেয়ারিং নেচার রয়েছে, আর সেটাকে মানে এই রিলেশনের দিকে আপাতত না দিয়ে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষ, যাদের আপনি ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাদের কথা শোনা এবং নিজের কেরিয়ারে ফোকাস করা এই মুহূর্তে কিছুদিন আপনাকে, যদি এটা আপনি মেনটেন করেন তাহলে আপনার ভালো হবে। কারণ কেউ এই রিলেশনে, পাইল 2 এর রিলেশনে হয় আইদার মেল না হলে ফিমেল, কোনো একজন পার্টিকুলার এনার্জি ভীষণ ডিপ্রেশনে রয়েছেন এবং তার সময় মোটেই ভালো যাচ্ছে না এই রিলেশনটাকে ঘিরে। তো সেখানে আমার মনে হচ্ছে যে আপনারা নিজের কেরিয়ারে যদি ফোকাস করেন তাহলেই আপনার যে মেন্টাল পিস বা আপনার জীবনে যে স্টেবিলিটি বা শান্তি, সেটা খানিকটা হলেও আপনি পাবেন। এই রিলেশনটাকে এই মুহূর্তে খুব একটা এগিয়ে নিয়ে যাওয়ার দিকেও দেখা যাচ্ছে না, একটু লড়াই, ঝঞ্ঝাট, ঝামেলা এগুলো আছে। তো যদি এটা আপনাদের রিডিং হয়, আপনাদের এনার্জির সঙ্গে ম্যাচ করে তবেই নেবেন, যদি ম্যাচ না করে ছেড়ে দেবেন অন্য কারোর জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।